লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে উইন্ডোজ এক্সপিতে লিপিঘরের কিবোর্ড আমরা ডাউনলোড করব, ইনস্টল করব এবং ব্যবহার করব। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমেই আমাদের লিপিঘরের ওয়েবসাইটটি খুলতে হবে। এক্ষেত্রে আমরা ফায়ারফক্স ব্রাউজারের একটি পুরানো ভার্সন ইউজ করছি, কারণ ফায়ারফক্সের বা নতুন কোনো ব্রাউজারের লেটেস্ট ভার্সনই কিন্তু এক্সপি সাপোর্ট করে না। তাহলে চলুন আমরা lipighor.com ওপেন করি। লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন করার পরে একদম ওপরে দেখুন ফন্ট, কিবোর্ড ইত্যাদি মেনু রয়েছে। আমরা কিবোর্ডের উপরে ক্লিক করে সরাসরি কিবোর্ড সেকশনে যেতে পারি, অথবা এখানে যে বড় মেনুগুলি রয়েছে এখানে বাংলা কিবোর্ড এর উপরে ক্লিক করে কিন্তু কিবোর্ড মেনুতে যেতে পারি। আমরা যে কোনো এক জায়গা থেকে কিবোর্ড মেনুতে ঢুকলাম। কিবোর্ড মেনুতে ঢোকার পরে খুব সংক্ষেপে আমাদের কিবোর্ডের বিভিন্ন বৈশিষ্ট্য বা ফিচার্স এখানে দেয়া আছে। এরপর দেয়া আছে কি দেখুন, নিচের ডাউনলোড বক্স থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী কিম্যান ডেস্কটপ ডাউনলোড করতে হবে এবং আপনার সিস্টেমে ইনস্টল করতে হবে। কিম্যান ডেস্কটপ ফ্রি সফটওয়্যার, এর জন্য আপনাকে কোনো রকম মূল্য পরিশোধ করতে হবে না। অর্থাৎ লিপিঘরের ফ্রি কিবোর্ডগুলি যেহেতু কিম্যান ডেস্কটপ সফটওয়্যারের উপর নির্ভর করে তৈরি, এগুলোকে সঠিকভাবে কাজ করতে গেলে আপনার সিস্টেমে অবশ্যই কিম্যান ডেস্কটপ সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। তাহলে চলুন একদম বাদিকে উইন্ডোজ এক্সপির জন্য যেটা দেওয়া আছে, আমরা এটাকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করি। ক্লিক করার পর এই সেকশনটি ওপেন হলো। এখানে দেখুন লিপিঘরের সার্ভার থেকে ডাউনলোড করুন অথবা কিম্যান সার্ভার থেকে ডাউনলোড করুন। এই দুটোকেই দুবার ডাউনলোড করতে হবে না, আপনি যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করলেই হবে। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি সেভের বক্স এসছে, আমরা সেভ ফাইলে ক্লিক করে দিই। সেভ ফাইলে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোডটি হয়ে গেছে। আমরা ডাউনলোডে ক্লিক করে সরাসরি এই যে কিম্যান আছে এর উপর ক্লিক করে দিই। ক্লিক করে দিলেই একটি বক্স এসছে সিকিউরিটি ওয়ার্নিং, আমরা এটিকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর দেখুন কিম্যান 6.2 ইনস্টলারের উইন্ডোতে চলে এসছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্সে টিক মারব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করব। ফিনিশ হয়ে যাওয়ার পরে এটিকে আমাদের সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। কিম্যান ডেস্কটপ ফ্রি হওয়ার জন্য এটার আপনাকে কোনো রকম ক্র্যাক বা সিরিয়াল বা এই ধরনের কোনো পাইরেটেড জিনিসের দরকার নেই। আপনি আমাদের সাইটে এইটা ডাউনলোড উইন্ডোর নিচেই কিম্যান ডেস্কটপ অ্যাক্টিভ করার সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে আমরা কিম্যানের উইন্ডোটাতে ফিরে আসি। এখানে এন্টার লাইসেন্স কোড আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পর প্রথম দেখুন নাম দেওয়া আছে, আমরা ওয়েবসাইট থেকে নামটাকে কপি করি, কিম্যানে যাই, প্রথমে নেমে পেস্ট করে দিই। দেখুন এখানে নেম এবং কোম্পানি কিন্তু একই আছে, সুতরাং আমরা একই কপি করা ডেটা অর্গানাইজেশনেও পেস্ট করে দিই। এবার লাইসেন্স নাম্বার চাইছে, এখান থেকে আমাদের লাইসেন্স নাম্বারের ফিল্ডটাকে রাইট ক্লিক করে কপি করতে হবে। আমরা কন্ট্রোল-C অর্থাৎ শর্টকাটেও কপি করতে পারি। পেস্ট করে দিলাম। তারপর দেখুন রেজিস্ট্রেশন কোড চাইছে, টিএস কিম্যানের পরে যা আছে সেটুকু আমাদের কপি করতে হবে। তাহলে এখানে ওয়েবসাইটে টিএস কিম্যানের পরে যেটুকু আছে এটুকু আমরা কপি করছি, কিম্যানের এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। এবার ওকে করে দিচ্ছি। দেখুন ওকে করার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং তাভুলটেসফট কিম্যান একটি কনফার্মেশন দিয়েছে, আমরা ওকে করে দিচ্ছি। অর্থাৎ কিম্যান দেখুন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এবং টাস্কবারে যে সময় দেখায় তার বাদিকে দেখুন কিম্যানের একটি আইকন এখানে চলে এসছে এবং বলছে নো কিম্যান কিবোর্ড, অর্থাৎ আমাদের কিম্যান ডেস্কটপ সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার কি বলছে দেখুন, কিম্যান ডেস্কটপ অ্যাক্টিভ করার পরে নিচের লিঙ্ক থেকে আপনার প্রয়োজন মতো কিবোর্ড ফাইল ডাউনলোড করুন। তাহলে আমরা কিম্যান ডেস্কটপ ডাউনলোড করেছি, এবার আমাদের কিবোর্ড ফাইল ডাউনলোড করতে হবে। কিবোর্ড ফাইল আমরা দুভাবে ডাউনলোড করতে পারি, প্রথমত লেআউট অনুসারে এবং দ্বিতীয়ত ফন্ট টাইপ অনুসারে। লেআউট অনুসারে বলতে কি, চলুন আমরা ঢুকে দেখে আসি। লেআউটের মধ্যে আমরা প্রথমেই দেখব কেতে ক, যেটা টপ টাইপ বা ইনস্ক্রিপ্ট বলা হয়, এসে ক বা সত্যজিৎ লেআউট,
বাংলা ওয়ার্ড লেআউট, জাতীয় লেআউট, লিপিঘর সহজ ইত্যাদি লেআউট এখানে রয়েছে। আপনাদের যে লেআউটে আপনারা কাজ করতে অভ্যস্ত সেই লেআউটে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন একটি পিডিএফ প্রিন্ট বা ডাউনলোডের একটি জায়গা আছে। এখানে ক্লিক করলে এই লেআউটটি আপনারা প্রিন্টেবল A4 সাইজে পাবেন। এর নিচে দেখুন ডাউনলোডের বাটন আছে। এখানে ANSI V1, V2, V3, V4 এবং ইউনিকোড আছে। যেহেতু উইন্ডোজ এক্সপিতে যে সমস্ত প্রোগ্রাম চলে সেগুলি অনেক পুরানো হওয়ার জন্য কিন্তু এতে ইউনিকোড সাপোর্ট করবে না। সুতরাং আমরা কখনোই রেকমেন্ড করি না আপনারা ইউনিকোড এক্সপিতে ব্যবহার করুন। তো ANSI V1 যেটা আছে এটা লিপিঘরের নিজস্ব V1 এবং V2 এনকোডিং, V3 অর্থাৎ STM এবং সৌমিলি কিবোর্ডের জন্য, V4 অর্থাৎ পারফেক্ট টাইপিস্টের জন্য, অর্থাৎ আপনি এই লেআউটটাকে ব্যবহার করে সমস্ত ফন্টে লিখতে পারেন। এবার চলুন আমরা ফন্ট টাইপ অনুসারে কিবোর্ড ডাউনলোডের পেজ থেকে ঘুরে আসি। আমরা ফন্ট টাইপ অনুসারেতে ক্লিক করলাম। ফন্ট টাইপ অনুসারে ক্লিক করার পর এখানে প্রথম দেখুন ANSI V1, অর্থাৎ এখানে কি দেখাচ্ছে যে লিপিঘরের ANSI V1 এর পাশাপাশি আপনি চাইলে অভ্র ও বিজয়ের পুরানো ভার্সনের সাথে টেক এর ফন্টও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই কিবোর্ডে আপনি এই ANSI ফন্টগুলো লিখতে পারবেন। ANSI V2তে কি আছে? ANSI V2 সমর্থিত লেআউট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই কিবোর্ডের সাহায্যে লিপিঘরের ANSI V2 এর পাশাপাশি আপনি চাইলে নতুন ভার্সনের বিজয়ের ফন্টও ব্যবহার করতে পারবেন। ANSI V3 সমর্থিত লেআউটে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই কিবোর্ডের সাহায্যে আপনি চাইলে STM ও সৌমিলির ফন্ট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি STM এবং সৌমিলি ইউজার হন তাহলে এই কিবোর্ডটিকে ডাউনলোড করে আপনি ওই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। ANSI V4 এ কি আছে? পারফেক্ট টাইপিস্টের যে ফন্টগুলো আছে সেইটা আপনি টাইপ করতে পারবেন এই কিবোর্ড ব্যবহার করে। তাহলে আমরা চলুন ANSI V1 ডাউনলোড করি। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোডে গেলে পরে আমাদের টপ টাইপ আসছে, এসে ক আসছে, বাংলা ওয়ার্ড আসছে, জাতীয় আসছে, প্রভাত আসছে, সহজ আসছে। তো আমরা কিবোর্ড লেআউট থেকেও ডাউনলোড করতে পারি বা ফন্ট টাইপ থেকেও ডাউনলোড করতে পারি। আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। তাহলে চলুন আমরা ANSI V1টা জাতীয় লেআউটটা ডাউনলোড করি। জাতীয় লেআউটে ক্লিক করলে এখানে আরেকটা সেভের অপশন দিচ্ছে। আমরা সেভ ফাইলে ক্লিক করে ওকে করে দেবো। সেভ ফাইলে করার পর এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে আবার ক্লিক করছি। এখানে দেখুন লিপিঘর ANSI V1 জাতীয় চলে এসছে। এর উপর ক্লিক করব এবং দেখুন এখানে তাভুলতে সফট কিম্যানের একটি ডায়ালগ বক্স এসছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে দেখুন টাস্কবারে যেখানে কিম্যানের আইকন দেওয়া আছে সেইখানে ক্লিক করলে পরে আগে যেরকম নো কিম্যান কিবোর্ড দেখাচ্ছিল এখন সেখানে লিপিঘর ANSI V1 জাতীয় চলে এসছে। অর্থাৎ আমরা কিম্যান ডাউনলোড করেছি, কিম্যান অ্যাক্টিভ করেছি এবং কিবোর্ডও ডাউনলোড করেছি। এবার চলুন আমরা লিপিঘর ওয়েবসাইট থেকে ANSI V1 এর যে কোনো একটি ফন্ট ডাউনলোড করি। আমরা ফন্টের মধ্যে যাব, ফ্রি ফন্টে যাব। ফ্রি ফন্টে যাওয়ার পর লিয়াকত তানজেনা যে ফন্টটি আছে আমরা এটিকে ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এরপর একদম নিচে ডাউনলোড আছে, এখানে ক্লিক করব। উপরোক্ত বিষয় আমি একমত, এটিতে টিক মার্ক দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। সেভের বক্স এসছে, সেভ ফাইল করে ওকে করে দিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এর উপরে ক্লিক করব। দেখুন ANSI V1 এসছে, ANSI V2 এবং ইউনিকোড তিনটে ফোল্ডার এসছে। আমরা এখানে শুধুমাত্র ANSI V1টাকে ব্যবহার করব। আমরা ব্রাউজারটাকে মিনিমাইজ করে ANSI V1টাকে ডাবল ক্লিক করছি। এর মধ্যে দেখুন ANSI V1 রেগুলার এবং ইটালিক দুটি ফাইল আছে। তো এবার আমি ANSI V1টাকে আমি ডেস্কটপে নিয়ে আসছি। ANSI V1 ফন্টটিকে আমরা ডেস্কটপে নিয়ে এলাম। এবার ফন্টটিকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা প্রথমে মাই কম্পিউটার ওপেন করব। হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে সি আছে যে দিস ফাইলস আর হিডেন। যদি আপনার কম্পিউটার এরকম আসে তাহলে শো দি কন্টেন্টস অফ দিস ফোল্ডার, অর্থাৎ এই লেখাটির উপর আপনি ক্লিক করলে এটি চলে যাবে। তারপর আমরা উইন্ডোজ ফোল্ডারটি ওপেন করব। উইন্ডোজ ফোল্ডারটি ওপেন করার পর এর মধ্যে ফন্টস বলে একটি ফোল্ডার আমরা পাবো। ফন্টস ফোল্ডারটি ওপেন করব। দেখুন এখানে আমাদের সিস্টেমে ইনস্টল করা সমস্ত ফন্টগুলি আছে। এই যে লিয়াকত তানজিনা ফন্টটি আছে এটিকে আমরা ক্লিক করে এর ভিতরে এনে ছেড়ে দিতে পারি, অথবা
এখানে কপি করেও কিন্তু এর ভিতরে পেস্ট করতে পারি। আমরা এটিকে ক্লিক করে এর ভিতরে এনে ছেড়ে দিচ্ছি। দেখুন ইনস্টলিং হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট। তাহলে আমরা ফন্টও ইনস্টল করে ফেললাম। এবার চলুন আমরা পেজ মেকার খুলি এবং পেজ মেকারে টেস্ট করি। পেজ মেকার ওপেন হওয়ার পর আমরা একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি। নতুন ডকুমেন্ট নেওয়ার পর এখানে আমরা টেক্সট বক্স ক্রিয়েট করি। তারপর আমরা লিপিঘরের যে ফন্টটি ইনস্টল করলাম, ফন্টের লিস্ট থেকে সেই ফন্টটিকে সিলেক্ট করি। দেখুন লিয়াকত তানজিনা ANSI V1 হলো। লেখার সাইজটা একটু বড় করে নিই। এবার আমরা টাস্ক বারে দেখুন যেখানে কিম্যানের আইকন আছে, এরপর ক্লিক করে লিপিঘর ANSI V1 জাতীয়, এরপর ক্লিক করার পর টাস্ক বারে কিম্যানের আইকনটি কিন্তু লিপিঘরের লোগো সবুজ কালারের মধ্যে চলে এসেছে, অর্থাৎ আমাদের কিবোর্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আমরা দেখুন টাইপ করি, আমাদের এখানে কিন্তু সঠিকভাবে লিপিঘরের ANSI V1 ফন্টে কিন্তু টাইপ করা যাচ্ছে। তো এভাবে আমরা উইন্ডোজ এক্সপিতে লিপিঘরের কিবোর্ড ডাউনলোড, ইনস্টল এবং অ্যাক্টিভ করে লিপিঘরের ফন্ট দিয়ে ব্যবহার করতে পারি। এখানে যদি আপনি ANSI V1 ছাড়া অন্য ফন্ট, অর্থাৎ ANSI V3 বা ANSI V4 ফন্টে ইউজ করতে চান, আপনাকে কিন্তু লিপিঘরের সাইটে যে কিবোর্ড সেকশন আছে, কিবোর্ড সেকশনে গিয়ে সেই কিবোর্ড ডাউনলোড করতে হবে। শুধু বারবার কিম্যান ইনস্টল করার দরকার নেই। এখানে চলুন আমরা V3 অর্থাৎ STM এবং সৌমিলির ফন্টে লিখে দেখি। তাহলে আমরা এবার যাব ফন্ট টাইপ অনুসারে কিবোর্ড ডাউনলোড। যাওয়ার পর এখানে দেখুন V3 যেটি আছে, V3-র উপরে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটনের উপর মাউস নেওয়ার পর দেখুন জাতীয় লেআউট যেটি আছে এটির উপর আমরা ক্লিক করছি। আমাদের আরেকটি সেভের অপশন দিয়েছে, আমরা সেভ ফাইলে ক্লিক করব, ওকে করব। ডাউনলোডের লিস্ট থেকে এই যে জাতীয় এসছে ANSI V3, এর উপর ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। দেখুন কিম্যানের মধ্যে আগে একটি কিবোর্ড ছিল, এখন কিন্তু দুটি কিবোর্ড চলে এসছে, একটি ANSI V1 এর জাতীয়, একটি ANSI V3 এর জাতীয়। এবার চলুন আমরা পেজ মেকারে ব্যাক করি। পেজ মেকারে যাওয়ার পর এই যে ফন্টটি ছিল লিয়াকত তানজিনা লিপিঘরের ফন্ট, এটিকে চেঞ্জ করে আমরা ভার্সন 3 অর্থাৎ STM বা সৌমিলির যে কোনো একটি ফন্ট করব। তো এখানে আমরা STM এর অর্জুন যে ফন্টটি আছে সেই ফন্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিবোর্ডের মধ্যে গিয়ে V1 ছিল, V3টাকে অ্যাক্টিভ করব। এবার যা লেখা ছিল মুছে দিয়ে চলুন আমরা লিখি। দেখুন এখানে কিন্তু আমরা V3 অর্থাৎ STM এর ফন্টে আমরা লিপিঘরের কিবোর্ড দিয়ে টাইপ করতে পারছি। চলুন আমরা যুক্তাক্ষর দেখে নিই ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখলাম কিভাবে উইন্ডোজ এক্সপিতে আমরা লিপিঘরের কিবোর্ড ডাউনলোড, ইনস্টল, অ্যাক্টিভ করে বিভিন্ন রকম ANSI-র ফন্টের সাহায্যে লিখতে পারি। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও কোনো অসুবিধা হয়, আমাদের সঙ্গে ইমেলে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে বা আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বাংলা ভাষার জন্য আমাদের কাজ যদি আপনার ভালো লাগে এবং আপনি আমাদের কাজকে সমর্থন করেন, তাহলে আমাদের পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করতে পারেন, আমাদের সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক সমূহ শেয়ার করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন বা সহকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে বাঙালি হিসাবে মাতৃভাষার প্রতি আপনার কর্তব্য পালন করতে পারেন। আবার ভবিষ্যতে দেখা হবে আগামী একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্ত।